ওকে, সো আজকে আমরা ড্রিফট ভেলোসিটি এর অঙ্কগুলো আমরা দেখবো। এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা এক্সারসাইজ দেওয়া আছে। এক্সারসাইজের মধ্যে ড্রিফট ভেলোসিটি এর সব কোয়েশ্চেন্সগুলো আছে, ড্রিফট ভেলোসিটি এর নিউমেরিক্যালসের সব কোয়েশ্চেন্সগুলো আছে। আর আমরা এখন একটা একটা করে সলভ করবো। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমরা এক্সারসাইজে আছে, যেটার পিডিএফ দেওয়া আছে ভিডিওর কমেন্ট সেকশনে, এই ফার্স্ট কোয়েশ্চেনটা তোমরা স্ক্রিনের উপরে আছে, দেখো আমি পড়িয়ে শোনাই। দ্য ফ্রি ইলেকট্রনস অফ এ কপার ওয়্যার অফ এ ক্রস সেকশনাল এরিয়া 10⁻⁻6 meter square acquire a drift velocity of 10⁻⁻4 meter per second when a certain potential difference is applied across the wire. Find the current flowing in the wire if the density of the free electrons in copper is 8.5 into 10⁻28 electrons per meter cube. সো ঠিক আছে, আমরা যেরকম সব অঙ্ক করি এটা এরকম অ্যাটেম্প্ট করবো। সো লেটস রাইট সলিউশন। আর গিভেন যা যা দেওয়া আছে তা লিখি। প্রথমে কিতা দেওয়া আছে দেখো, কইছে দ্য ফ্রি ইলেকট্রনস অফ এ কপার ওয়্যার অফ ক্রস সেকশনাল এরিয়া 10⁻⁻6 মিটার স্কোয়ার, মানে তোমার এরিয়া অফ ক্রস সেকশন দেওয়া আছে কিতা, এ সমান কত 10⁻⁻6 মিটার স্কোয়ার। এটা অলরেডি এসআই ইউনিটে দেওয়া আছে, তার মানে আমরা এটার আর কোনো চেঞ্জেস করতে লাগতো না। এরপরে কইছে কিতা যে এই ইলেকট্রনসগুলা একটা ড্রিফট ভেলোসিটি অ্যাটেইন করে, হুইচ ইজ, আমি লিখিলাই ড্রিফট ভেলোসিটি আমরা কিতাতে ডিনোট করি ভিডি, রাইট। ড্রিফট ভেলোসিটিটা হইল 10⁻⁴ মিটার পার সেকেন্ড, রাইট। এটাও এসআই ইউনিটে দেওয়া আছে, সো আমরা এটারে চেঞ্জ করতে লাগতো না। when a certain potential difference is applied across the wire হইছে নেক্সট, মানে পোটেনশিয়াল ডিফারেন্স একটা অ্যাপ্লাই করা হয়েছে, বাট এই পোটেনশিয়াল ডিফারেন্সটা মেনশন করা হয়েছে না। ওকে, এরপরে হয়েছে কিতা দেখো, তোমরা হয়েছে যে ফাইন্ড দি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ওয়্যার, এই ওয়্যারে কতটুকু কারেন্ট ফ্লো করে এটা ডিটারমাইন করতে হয়। ইফ দ্য ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রনস ইন কপার, এখন আমরা লিখবো ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রনস, এটার কিতা দিয়ে ডিনোট করা হয় এন। এটা হইল কি কত 8.5 ইন্টু 10⁻28 পার মিটার কিউব। ইলেকট্রনস পার মিটার কিউব আর পার মিটার কিউব এটা একটা জিনিস, বিকজ ইলেকট্রনস ইজ নট এ ইউনিট, আমরা জানি, ঠিক না নি। সো এইটা, সো আমরা সিধা হিসাব আছে। দেখো তোমার এরিয়া দেওয়া আছে, ড্রিফট ভেলোসিটি দেওয়া আছে, আর নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট পার ইউনিট ভলিউম তোমার দেওয়া আছে, রাইট। আমরা কিটা জানি, একটা সিম্পল একটা ফর্মুলা আমরা জানি, কারেন্টের রিলেশন উইথ ড্রিফট ভেলোসিটি কিটা, EN A VD, where E is the charge of electron, N তোমার ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রনস, A কিটা এরিয়া অফ ক্রস সেকশন, আর VD কিটা তোমার ড্রিফট ভেলোসিটি। সো এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, উই ক্যান ইজিলি সলভ দিস, রাইট। সো আমরা লেখমু we know kita current I is equal to ENA VD, where E is the charge of an electron, right. আমরা মেনশন করিলাম, যেহেতু সবটা এ মেনশন করা আছে, ভিডি মেনশন করা আছে, এন মেনশন করা আছে, খালি ইটা মেনশন করা নাই, সো আমরা ইটা মেনশন করলাম। দেয়ারফোর আই ইজ ইকুয়াল টু ই কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলুম, এন কত এখানে 8.5 ইন্টু 10⁻কত 28 পার মিটার কিউব, এ কত 10⁻⁻6, আর ভিডি কত 10⁻⁻4। এখন যেহেতু আমরা কারেন্টের ইউনিট জানি, আমরা ডাইরেক্টলি এখানে অ্যাম্পিয়ার বয় দিব। যদি ফর এক্সাম্পল কোনো একটা কোয়ান্টিটির আমরা ইউনিট জানি না, তো প্রত্যেক যেটা আমরা কোয়ান্টিটির ভ্যালুস বয়সি, এটার এন্ডে আমরা ইউনিটটা ডালবো, আর লাস্টে এটার থেকে ডিরাইভ করবো ইউনিটটা কিতা। যেহেতু এখানে যতটা ইউনিটস আছে সব মিলিয়ে কিতা হইব এম্পিয়ারই হইতে লাগবো, ঠিক আছে। সো দেখো এটা লেখো, লিখে ক্যালকুলেশন করো। তোমরা কইছি তোমরা ক্যালকুলেশন করতে, ঠিক আছে। ভিডিও পজ করে এটা ক্যালকুলেশন নিজে করো, উইদিন এ মিনিট তোমরা এটা সলভ করতে লাগবো, ঠিক আছে। করছো
আই হোপ ইউ আর গেটিং দিস আনসার 1.36 অ্যাম্পিয়ার। দেখো এটা পাইছো নি, এটাই তোমরা আনসার। ওকে, বুঝা গেছে? যারা বুঝছো না ভিডিও পজ করো, পজ করিয়া আবার ফার্স্টে থেকে দেখো। ওকে, সো উই হ্যাভ ফিনিশড কোয়েশ্চেন নাম্বার 1, লেট আস গো টু কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2টা তোমরা স্ক্রিনে আই হোপ আছে, দেখো। আমি একবার পড়িয়া শোনাই। Estimate the average drift speed of conduction of electrons in copper wire of cross-sectional area 2.5 into 10 to the power minus 7 meter square carrying a current of 2.7 ampere. Assume the density of conduction of electrons to be 9 into 10 to the power 28 per meter cube. ঠিক আছে? সো আবার যেগুলো দেওয়া আছে আমরা লিখি। প্রথমে কিতা হইছে অ্যাভারেজ ড্রিফট স্পিড অফ কন্ডাকশন। এখন একটা জিনিস মনে রাখিও, কন্ডাকশনের সঙ্গে যদি কারেন্ট অ্যাসোসিয়েটেড হয় তে ড্রিফট স্পিড ইজ ইকুইভ্যালেন্ট টু ড্রিফট ভেলোসিটি। ড্রিফট স্পিড বলিয়া আলাদা কিচ্ছু হইতো না, ওইটা ড্রিফট ভেলোসিটি মেনশন করা হইব। ঠিক আছে? সো আমরা ডাইরেক্টলি লেখমু গিভেন কিটা দেওয়া আছে, ফার্স্টেই দেওয়া আছে আমরা ড্রিফট ভেলোসিটি, রাইট? ড্রিফট ভেলোসিটিটা কিটা ডিনোট করায়, আবার আমরা জানি ভিডি, এটা কত 2। আচ্ছা, এটা আমরা বার করতাম, মাই মিস্টেক, এটা আমরা বার করতাম, ড্রিফট ভেলোসিটিটা আমরা বার করতাম। ওকে, এটা দেওয়া নাই, আই এম সরি। দেওয়া আছে কিতা ক্রস সেকশনাল এরিয়া। দেখো প্রথমেই দেওয়া আছে, সো আমরা লিখমু এরিয়া অফ ক্রস সেকশন কিতা এ ইকুয়াল টু কত 2.5 into 10 to the power minus 7 কিতা মিটার স্কোয়ার। এসআই ইউনিটে আছে, সো উই ডোন্ট হ্যাভ টু চেঞ্জ ইট। ঠিক আছে? পরে কিতা দেওয়া আছে হইছে ক্যারিং এ কারেন্ট অফ 2.7 অ্যাম্পিয়ার। এই অঙ্কটাতে কারেন্ট দেওয়া আছে, আগের অঙ্কটাতে কিতা আসলো, কারেন্টটা দেওয়া আসলো না, আমরা বার করতে লাগলো। এটাতে কারেন্ট অলরেডি দেওয়া আছে 2.7 অ্যাম্পিয়ার। পরে কিতা আর লাস্ট দিছে অ্যাজিউম দ্য ডেন্সিটি অফ কন্ডাকশন অফ ইলেকট্রন টু বি 9 into 10 to the power 28 per meter cube. So density of electrons কিতা এটা n কত 9 into 10 to the power 28 per meter cube। দেখো আগের অঙ্কটাতে সেম তিনটা জিনিস দেওয়া আসলো, আর এই তিনটার থেকে তুমি কিতা বার করছো, একটা আননোন কোয়ান্টিটি বার করছো। এইখানেও সেম জিনিস। দেখো আমরা কিতা হয়েছে ভিডি বা ড্রিফট ভেলোসিটি বার করতাম। এখন কারেন্ট আর ড্রিফট ভেলোসিটির রিলেশন কিতা একটু আগে আমরা দেখছি, ENA ভিডি। আই জানি আমরা, ই তো আমরা অলরেডি নলেজে থাকবো। এনটা কিতা দেওয়া আছে, এটা কিতা দেওয়া আছে, ভিডি আমরা ফাইলিমু। তো আমরা লিখি উই নো I is equal to ENA ভিডি, ওয়ার আমরা এখন দুইটা ডিফাইন করতে লাগবো, এইটা অ্যান্ড এইটা। VD is the drift velocity আর E is the charge of an electron, একটা ইলেকট্রনের চার্জ। দেয়ারফোর আমরা কিতা লিখতে পারি, VD সমান ক্রস মাল্টিপ্লাই করিয়া I by ENA, রাইট? সো আমরা কিতা লিখমু, আইটা উপরে 2.7 অ্যাম্পিয়ার, ই কিতা অ্যাম্পিয়ার আর দিলাম না, এখানে কইমু 10 to the power minus 19 কোনটা ই, এন কত, এন দেওয়া আছে, আমরা কত দেওয়া আছে 9 into 10 to the power 28। আর কিতা দেওয়া আছে, আর দেওয়া আছে এরিয়া অফ ক্রস সেকশন এ 2.5 into 10 to the power minus 7 মিটার স্কোয়ার, রাইট? ভিডি কিতা ভেলোসিটি, ইউনিট কিতা হইতে পারে মিটার পার সেকেন্ড, এসআই ইউনিট তো। সো মিটার পার সেকেন্ড, এটার ইনার লাইনে কি ওরকম লিখিলাই মিটার পার সেকেন্ড, রাইট? আবার ভিডিও পজ করে ক্যালকুলেশন করিয়া দেখো কত পাওয়া যায় আনসার। তোমরা ক্যালকুলেশনে কিন্তু খুব বেশি ফিসে আসো, রাইট? কত পাইছো দেখো, এরকম পাওনি 0.75 into 10 to the power
-3 মিটার পার সেকেন্ড। এরকম ফাউনি এটারে যদি একটু সুন্দর করে আরও লিখতে পারো 7.5 × 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পাইছো? এরকম দেখো এটা আনসার হইতে লাগে, রাইট? ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তারা এটা মুছিলাই। কোয়েশ্চেন নাম্বার 3 তোমরা স্ক্রিনের মধ্যে আইসে, আই হোপ দেখো কিতা দেওয়া আছে। এ কারেন্ট অফ 1.8 ampere flows through a wire of cross-sectional area 0.5 mm square. Find the current density in the wire. If the number density of conduction of electron in the wire is 8.8 × 10⁻28 per meter cube, find the drift speed of electron. সেম জিনিস আগের 2 নম্বর অঙ্কতে যা যা দেওয়া আসলো অলমোস্ট কিতা সেম জিনিসই দেওয়া আছে এখানে। তুমি বার করতে গিতা ড্রিফট ভেলোসিটি। সো কোয়েশ্চেন নাম্বার 3 এর সলিউশন গিভেন। প্রথমেই আমরা দেওয়া আছে কিতা কারেন্ট, রাইট? I equal to কত? কারেন্ট অফ 1.8 ampere, 1.8 ampere কারেন্ট দেওয়া আছে। এরপরে কিতা দেওয়া আছে? এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন এ কত? 0.5 mm স্কোয়ার, 0.5 মিলিমিটার স্কোয়ার। এটা কিতাতে আছে? এসআই ইউনিটে আছে নেই? না, এটা সিজিএস ইউনিটে আছে। বাকি কারেন্টটা কিতা এসআই ইউনিটে, তোমার ইলেকট্রন ডেন্সিটি যেটা পাইবা এটাও এসআই ইউনিটে পাইবা। সো উই হ্যাভ টু কনভার্ট দিস ইন্টু এসআই, और বাকি সবরে সিজিএস। সো ইজি হইল কি এটারে এসআইতে কনভার্ট করা, বাকি সবটারে একটা একটা করে সিজিএসে কনভার্ট করলে আমরা কষ্ট বেশি হয়ে যাব গিয়া। অ্যান্ড জেনারেলি আমরা ক্যালকুলেশন সব এসআইতেও রাখি, ঠিক আছে? সো লেটস কনভার্ট। 0.5 থাকলো। এখন 1 mm স্কোয়ার ইজ ইকুয়াল টু কত মিটার স্কোয়ার? আই হোপ তোমরা জানো এটা হইল কি 10⁻⁻6 মিটার স্কোয়ার। যদি বুঝো না দেখো mm রে মিটারে কনভার্ট করো, এরপরে তার স্কোয়ার করো, দেখো এইটা পাই দিবে, রাইট? আচ্ছা, আর কিটা দেওয়া আছে? দেওয়া আছে নাম্বার ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি, ডেন্সিটি অফ ইলেকট্রনস, নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস এক কথা। নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস কত? n ইকুয়াল টু 8.8 × 10⁻28 পার মিটার কিউব, 8.8 × 10⁻28 পার মিটার কিউব। ঠিক আছে, এখন কিতা হয়েছে তোমারে ড্রিফট ভেলোসিটি বার করতে। সো কীরকম হইব? ইয়েস, সেম লাইক বিফোর। তোমার I ইজ ইকুয়াল টু ENAVD। তো আমরা লিখিলাই ডাইরেক্ট উই নো I ইজ ইকুয়াল টু ENAVD, where VD is the drift velocity or E is the charge of an electron, right? এইটাই লিখতে লাগবো। তোমারে যতটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম যেটা আছে, যেটা তোমার নোটেশন আছে, নট অ্যাব্রিভিয়েটেড ফর্ম, যেটা নোটেশন আছে ফর এভরি সিঙ্গল কোয়ান্টিটি, এটারে ডিফাইন করতে লাগবো, ঠিক আছে? সো ফ্রম দেয়ার উই ক্যান রাইট VD ইজ ইকুয়াল টু I/ENA, সেম লাইক বিফোর। I কত? 1.8, E কত? 1.6 × 10⁻⁻19, n কত? 8.8 × 10⁻28, আর এ কত? 0.5 × 10⁻6। ইউনিট কিতা হইব? অবভিয়াসলি ভেলোসিটি, দ্যাট মিন্স মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভিডিওটা পজ করো, পজ করিয়া দেখো, পজ করিয়া দেখো কিতা পাওয়া যায়। কত আইছে আনসার? দেখো এটা পাওনি, 2.56 × 10⁻⁻4 মিটার পার সেকেন্ড, রাইট? দিস ইজ আওয়ার আনসার। বাট এই সামটা, এই নিউমেরিক্যালটা কমপ্লিট হইছে না। তোমার আরেকটা জিনিস দেখছি গাইছি, দেখো
তোমার সেকেন্ড লাইনে হয়েছে ফাইন্ড দি কারেন্ট ডেন্সিটি ইন দ্য ওয়ার। আমরা কিতা বার করার লাগে হয়েছে কারেন্ট ডেন্সিটি। নাও কারেন্ট, হোয়াট ইজ কারেন্ট ডেন্সিটি? ভুলি গেছো নি হোয়াট ইজ কারেন্ট ডেন্সিটি? সো আমি লেখমু কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটিটা কিতা দিয়ে ডিনোট করা হয়? ইয়েস, ছোটো জে দিয়া। এটা কিতা? আই বাই এ, সিম্পল অ্যাজ দ্যাট। আই কত? 1.8 এম্পিয়ার আর এ কত? 0.5 ইন্টু 10⁻⁻6। ইউনিট কিতা? ইউনিট কারেন্ট ডেন্সিটি, আলাদা কোনো স্পেশাল ইউনিট নাই। এটা হইল কিতা? আই এর হইল কি এম্পিয়ার আর এরিয়ার হইল কি মিটার স্কোয়ার। সো এম্পিয়ার পার মিটার স্কোয়ার। আনসার কত হইব? পজ, ভিডিও পজ করো, পজ করিয়া ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো। আই হোপ করছো। এটা হইব 3.6 ইন্টু 10⁻6 এম্পিয়ার পার মিটার স্কোয়ার। দেখো মিলছে নি? আইসে নি? এটা চেক করো। অল রাইট, লেটস মুভ অন টু দ্য ফোর্থ কোয়েশ্চেন। এটা মুসিলাই। ওকে, ওকে, আই হোপ ফোর্থ কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে আইসে দেখো। When 5 volt potential difference is applied across a wire of length 0.1 meter, the drift speed of electron is 2.5 into 10⁻⁻4 meter per second. If the electron density in the wire is 8 into 10⁻28 per meter cube, calculate the resistivity of material of a wire. Yes, এখন আমরা একটু আস্তে আস্তে ড্রিফট ভেলোসিটির থেকে যেগুলো অন্য ফর্মুলা আমরা পাইলাম, যেমন রেজিস্টিভিটির একটা আলাদা একটা রিলেশন পাইলাম রেজিস্ট্যান্সের, ঠিক না নি? সো আস্তে আস্তে ওইগুলো অঙ্কতে আমরা যাই। ওকে, সো লেট স্টার্ট। আমরা যা দেওয়া আছে আগে লিখিলাই, পরে দেখবো এটারে কীরকম করে। ঠিক আছে, কোন ফর্মুলা লাগবো, কীরকম যে করা হইব। তো সলিউশন দিয়ে আমরা গিভেন লিখি। গিভেন কিতা কিতা? প্রথমে দেওয়া আছে 5 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স। সো আমরা দিছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সটা ভি, দেখো তো 5। পোটেনশিয়াল ডিফারেন্সের নোটেশনও ভি, ইউনিটও ভি, ঠিক আছে? আচ্ছা, ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস এ ওয়্যার অফ লেংথ 0.1 মিটার। সো এরপরে দেওয়া আছে কিতা? লেংথ অফ দি ওয়ার এল সমান 0.1 মিটার। ওকে, রাইট। এরপরে দেওয়া আছে কিতা? ড্রিফট স্পিড অফ ইলেকট্রন। ড্রিফট স্পিড, ড্রিফট ভেলোসিটি এক কথা। ড্রিফট স্পিড অ্যান্ড ড্রিফট ভেলোসিটি আর ইকুয়াল ওয়েন কারেন্ট ইজ ইনভলভ। আর যখনই কারেন্ট ইনভলভ থাকে তখনই ড্রিফটের কথা আইব, রাইট? আচ্ছা, ড্রিফট ভেলোসিটি ভিডি ইকুয়াল টু কত? 2.5 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। 2.5 into 10⁻⁴ meter per second, right? আর কিতা দেওয়া আছে? ইলেকট্রন ডেন্সিটি অফ দ্য ওয়ার। ইলেকট্রন ডেন্সিটি অফ দি ওয়ার। ইলেকট্রন ডেন্সিটি অফ দি ওয়ার কিতা? এন। আর এটা 8 into 10⁻28 পার মিটার কিউব, রাইট? ঠিক আছে, আমরা কিতা বার করতাম? রেজিস্টিভিটি অফ এ মেটেরিয়াল বার করতাম। আচ্ছা, রেজিস্ট্যান্স সমান কিতা জানি? রো এল বাই এ, ঠিক না নি? এই রোটা কিতা? আমরা রেজিস্টিভিটি জানি। ক্লিয়ার? কোনো অসুবিধা? আর কিতা জানি? ভি ইজ ইকুয়াল টু আর আই। এটা কিতা? ওমস ল থেকে আইছে, ঠিক না নি? আচ্ছা, আর কিতা জানি? আই ইজ ইকুয়াল টু ই এন এ ভিডি। ঠিক আছে, এই তিনটা রিলেশন আমরা ইউজ করব। এখন দেখো, এটার থেকে আমি র বার করা, আমার তো রেজিস্টিভিটি বার করতাম, এটা বার করতাম, রাইট? এই জিনিসটা আমি এই ফর্মুলা থেকে বার করতে পারতাম, বিকজ উই ডোন্ট নো রেজিস্ট্যান্স, উই ডোন্ট নো এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে নি? না, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া না। ইয়েস, উই ডোন্ট নো রেজিস্ট্যান্স, উই ডোন্ট নো ক্রস সেকশনাল এরিয়া। ওকে, ঠিক আছে। এই ফর্মুলার থেকে আমরা কিটা জানি? ভি জানি, আর জানি না, আইও জানি না। আর আই, আচ্ছা মনে করলাম আমি এই আইটাই, এই ফর্মুলাটা ইউজ করলাম।
এই ফর্মুলা দিয়ে আমার রেজিস্টিভিটি তো বার হইতো নাই, বাট এই ফর্মুলার একটু হেল্প হইব। এই ফর্মুলার থেকে আমি আই যদি জানিলা এইটার থেকে আচ্ছা দেখি যে এইটা কিতা ই আমরা জানা আছে, এন জানা আছে, এ তো জানা নাই, আবার ভিডি জানা আছে। সো এই তিনটা ফর্মুলা মিলাইয়া আমরা কিচ্ছু করতে পারিনি। দেখি আমরা এই তিনটা ফর্মুলাই কাজে লাগবো, ঠিক আছে? সো লিখি আমরা উই নো কারেন্ট I is equal to কিতা ENA VD আমরা জানি। দেখো আমরা ভিডিটা ডিফাইন আছে, রাইট? ভিডিটা ডিফাইন আছে, তো এটা আমরা জানি না, এনটা ডিফাইন আছে, ইটা জানি না। ওয়ার ভিডি সরি ভিডি তো ডিফাইন আছে, মাই মিস্টেক। ওয়ার এ ইজ দি এরিয়া অফ cross section, right? R E is the charge of an electron, right? এটা আমরা জানি। also আমরা কিটা জানি, V is equal to RI। V তো অলরেডি ডিফাইন আছে, I ডিফাইন হয়ে গেছে আগের লাইনে, আরটা ডিফাইন নাই। R is the resistance, ঠিক না? এটার থেকে আমি কিতা লিখতে পারি, এটার থেকে আমরা কিতা লিখতে পারি, এই জায়গাতে এখানে আই আমি বইলাম, আইয়ের জায়গায় আমি বইলাম, ঠিক আছে? আচ্ছা এটা করার আগে আমি মাই মিস্টেক, এটা করার আগে আমি ওইটা লিখিলাই। অলসো R is equal to rho L by A। সো আরটা ডিফাইন করলাম, R is the resistance। এতো আমরা রোটা ডিফাইন করি, রো ইজ দি রেজিস্টিভিটি, রাইট? আমরা রোরে ডিফাইন করে দিলাম, ওকে? এটা হয়ে গেছে। এটারে আমরা দিলাম ইকুয়েশন 1, এটারে দিলাম ইকুয়েশন 2। ক্লিয়ার? কোনো অসুবিধা? নাও V is equal to RI, এটা কিতা, এটা ওহমস ল। এটার কিছু ডিফাইন করতে আমরা ভিও ডিফাইন আছে, আরটা এখানে দিছি, আইটা অলরেডি ডিফাইন, ওকে? আর আই জায়গায় এই দুইটা জারি তারার সলিউশন। আর এর জায়গায় বইমু রো এল বাই এ, আর আই এর জায়গায় ENA VD, বুঝছো? ব্র্যাকেটে দিমু ফ্রম 1 and 2। 1 আর ইকুয়েশন 1 আর 2-র মধ্যে যা যা ভ্যালুজ আছে সব আমি এখানে বইলাম। আর এর জায়গায় আমি আর এর এটা বইলাম, আর আই এর জায়গায় তার আই এর ভ্যালুটা বইলাম, ঠিক আছে? দেখো এখন এটা কাটা যায় এরিয়াটা, তাকে কিতা V is equal to rho L EN VD, রাইট? দেখো এখন দেখো আমরা V জানি, V দেওয়া আছে, রোটা আমরা বার করতাম, এল কিতা, এলও দেওয়া আছে, ইটা কিতা, ইটা আমরা জানি, এন কিতা, এন দেওয়া আছে, ভিডি কিতা, ভিডিও দেওয়া আছে, রাইট? ঠিক আছে, বুঝা গেছে? এটার থেকে আমি লিখতে পারি রো ইজ ইকুয়াল টু ভি বাই এল EN VD, ঠিক আছে? এটা এল মানে এক কথা আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, ওকে? সো লেটস পুট অল দ্য ভ্যালুজ, যার ভ্যালুজগুলো বই দিই। ভ্যালুজ কিতা আছে, ভির জায়গাতে আমি বইমু কিতা 5 ভোল্টস, ওকে? আর এল এর জায়গায় 0.1 মিটার, ই এর জায়গায় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলুম, এন এর জায়গায় 8 ইন্টু 10⁻28। এখানে জায়গা ওর না, একটু ছোটো হয়ে যা, কাইন্ডলি বিয়ার উইথ মি। আর লাস্টে কিতা ভিডি, রাইট? ভিডির জায়গায় হলো 2.5 ইন্টু 10⁻⁴, 2.5 ইন্টু 10⁻⁴। আচ্ছা আমার দেখো রেজিস্টিভিটি আর ইউনিট কিতা, দেখো রো ইকুয়াল টু লেখা যায় আর ইন্টু এ বাই এল, রাইট? আর কিতা ওম, এ কিতা মিটার স্কোয়ার, এল কিতা মিটার স্কোয়ার বাই মিটার কিতা হইব, মিটার থাকবো। সো রো ইজ ইকুয়াল টু ওম মিটার, ইউনিট হইব তার ওম মিটার। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করিয়া দেখো
সব ভ্যালুজ বইয়া দেখো। আই হোপ ইউ উইল গেট ইট অ্যারাউন্ড, আমি এখানে লিখি দিয়ার রেজিস্টিভিটির র সমান ইটা 5/1.56 × 10⁻⁵ ওহম মিটার, 1.56 × 10⁻⁵ ওহম মিটার। দিস শুড বি ইয়োর আনসার। বুঝছো, আমরা ইন টোটাল 3টা ফর্মুলারে ইনকর্পোরেট হরিয়া একটা ফর্মুলা আমরা ডেরাইভ করছি, অ্যান্ড উইথ দ্যাট উই হ্যাভ সলভ দিস ইকুয়েশন। ঠিক আছে, সো তোমরা কোয়েশ্চেন নাম্বার 4টা কমপ্লিট হইল। আই হোপ ইউ আন্ডারস্টুড। ওকে, দেখিলাও একবার, যারা বুঝছো না আবার দেখো, দেখিয়া এটা ভিডিওটা রিপ্লে করিয়া তোমরা আবার যে করো। ওকে, if it is done, let's move on to the next question. মুস্তাফারি টাইম সব ওকে। ঠিক আছে, now let's look at question number 5. Question number 5 তোমরা স্ক্রিনে আছে দেখো। A copper wire of diameter 1.0 mm, 1.0 mm or 1 mm ek kotha, carries a current of 0.2 ampere. Copper has 8.4 × 10⁻28 atoms per cubic meter. Find the drift velocity of electrons assuming one charge carrier of 1.6 × 10⁻⁹ coulomb is associated with each atom of metal. আচ্ছা দেখো, তোমারে অনেক কিছু হয়ে দিছে কিন্তু একটু ঘুরাইয়া, ঠিক আছে, সেম জিনিস ডিফারেন্ট প্যাকেজে তোমারে। আচ্ছা আমি সলিউশন দিয়া গিভেন লিখে তোমারে বুঝাইয়া দিমু। দেখো প্রথমে কিতা কইছে, কপার ওয়্যার অফ ডায়ামিটার 1 mm, ঠিক আছে। সো ডায়ামিটার লিখিলাই, ডায়ামিটার অফ ওয়্যার, এখানে এরিয়া দিছে না, ডাইরেক্ট ডায়ামিটার দিয়া দিছে। আর আমরা জানি ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া কিতা, A = πr² বা πd²/4। ডায়ামিটার দেওয়া থাকলে d²/4 হয়, ঠিক না নি? সো ডায়ামিটার থেকে আমরা বার করে লিমু, ইটস নট এন ইস্যু। 1 mm রে কিতা করতে লাগবো? Yes, convert into SI unit. 1 mm মিটারে নিলে কিতা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবো, রাইট? 10⁻³ × 1 কিতা হইব? 10⁻³ থাকবো। ওকে, ডায়ামিটার অফ দ্য ওয়্যার লিখি লিখছি। তারপরে কিতা, ক্যারিজ এ কারেন্ট অফ 0.2 ampere. নেক্সট কারেন্ট I 0.2 ampere, রাইট? পরে কিতা হইছে, কপার হ্যাজ 8.4 × 10⁻28 atoms per cubic meter. হইছে না যে এক কিউবিক মিটার মানে 1 মিটার কিউবে কতটা ইলেকট্রনস আছে, এটা হইছে না, হইছে কতটা অ্যাটমস আছে কপারের, 8.4 × 10⁻28 অ্যাটমস। এখন তোমার এই একটা অ্যাটমে কতটা ইলেকট্রন আছে এটা বার করতে লাগবে প্রথমে, আর এরপরে গিয়ে তুমি ডেন্সিটি অফ ইলেকট্রনস পাইবা। ডাইরেক্টলি এটা লিখলে হইতো না, কিন্তু তোমার পরে কি লাস্টে কিতা হইছে, অ্যাজিউমিং দ্যাট ওয়ান চার্জ ক্যারিয়ার একটা চার্জ ক্যারিয়ার যেটার চার্জ হইল 1.6 × 10⁻⁹ কুলুম, মানে ওয়ান চার্জ ক্যারিয়ার কিতা হয়েছে, এটা ইলেকট্রনে হয়েছে 1 ইলেকট্রন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ অ্যাটম, মানে একটা অ্যাটমের লগে একটা ইলেকট্রনই থাকবো। দ্যাট মিন্স এখানে যতটা অ্যাটম পার মিটার কিউব হয়েছে অতটা ইলেকট্রনসই পার মিটার কিউব। সো আমি ডাইরেক্টলি লিখতে পারি নাম্বার, এখন আমি লিখতে পারি ডাইরেক্টলি, আগে না বুঝিয়ে আমি লিখলাম না, নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস কিতা n। আচ্ছা এখানে যদি লেখা থাকতো অ্যাজিউমিং ওয়ান চার্জ ক্যারিয়ার না দিয়া হয়তো 2 চার্জ ক্যারিয়ারতে আমরা কিতা করলাম, মানে আমরা যে ভ্যালু যেটা আছে, যেমন n এখানে দেওয়া আছে 8.4 × 10⁻28 পার মিটার কিউব, এটার লগে আমি কিতা মাল্টিপ্লাই করলাম, 2 মাল্টিপ্লাই করলাম। যদি হওয়া হইতো এক অ্যাটমে 2টা চার্জ ক্যারিয়ার আছে, ঠিক আছে, নাই যেহেতু তো আমি কইতাম না। আর কিতা হয়েছে, চার্জ অফ অ্যান
ইলেকট্রন আমরা ডাইরেক্টলি লিখিলেই ইলেকট্রন বিকজ এটা বুঝাই যার ই ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম যেহেতু দেওয়া আছে আমরা লিখিলেই আর ঠিক আছে ওকে সো তোমার কিনা কইছে বার করার লাগে ফাইন্ড দি ড্রিফট ভেলোসিটি তোমার কারেন্ট দেওয়া আছে আমরা লিখিলাই ওখানে ফর্মুলাটা আই ইজ ইকুয়াল টু ই এন এ ভিডি এটা তো আমরা জানি রাইট তুমি কি কোনটা বার করতাই এটা বার করতাই আই দেওয়া আছে ইয়েস ই দেওয়া আছে ইয়েস এন দেওয়া আছে ইয়েস এ দেওয়া আছে নি না এ দেওয়া নাই কিন্তু ডায়ামিটার দেওয়া আছে ওটার থেকে আমরা এ বার করলাম ঠিক আছে ইটস নট এন ইস্যু ওকে সো আমরা লিখে লইমু উই নো I is equal to ENA VD where VD is the drift velocity and A is the area of cross section right আচ্ছা আমরা কিটা বার করতাম ভিডিটা বার করতাম তো ভিডি এক সাইডে রাখি দিম তাহলে আই বাই ENA এখন এ তো দেওয়া নাই সো আমরা এ ফর্মুলাটা কিতা লেখমু আই ইজ ইকুয়াল টু EN এর জায়গায় লেখমু কিতা পাই d²/4 ঠিক না নি और এটা আরেকটা 4টা উপরে যাইব কি কিতা থাকবো 4I/EN পাই d² রাইট আমরা ফর্মুলাটা হয়ে গেল এখন আমরা ভ্যালুসগুলা বই দেখো আই বিলিভ ইন তুমি আলাদা আলাদা করে বার করিয়া ক্যালকুলেট করে সময় নষ্ট করার থেকে ফার্স্ট অফ অল আমরা যেটা রেজাল্ট আমরা বার করতাম যেটার ওইটার একটা ফর্মুলা আমরা আগে রেডি করিলাই ফর্মুলাটা রেডি করার পরে উইল পুট অল দ্য ভ্যালুস আর তখন কিতা করবো আমরা রেজাল্ট বার করবো ইটস ইজিয়ার দ্যাট ওয়ে এক ক্যালকুলেশনে হয়ে গেল 4 ইন্টু আই কত 0.2 এম্পিয়ার ই কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলুম এন কত 8.4 ইন্টু 10⁻28 আর পাই কত 3.14 22/7ও দিতে পারো 22/7 ইটস ইয়োর উইশ আর ডি কত 10⁻³ হোল স্কোয়ার এটা হইব 10⁻6 হয়ে যাব কি বাট ওকে ইউনিট কিতা হইব ভিডি মানে মিটার পার সেকেন্ড ভিডিও পজ করি এটা ক্যালকুলেশন করো আরামসে করো টেক ইউর টাইম হয়ে গেছে দেখি কিতায় 1.895 ইন্টু 10⁻⁻5 মিটার পার সেকেন্ড দেখো এটা আইসে নি আই হোপ তোমরা এই আনসারটা আইসে সো উইথ দ্যাট উই ফিনিশ আওয়ার কোয়েশ্চেন নাম্বার 5 ঠিক আছে ওকে okay let's move on to the next question number 6 তোমরার স্ক্রিনে আছে হয়তো I guess yes a current of 2 ampere is flowing through a wire of length 4 meter and cross sectional area 1 mm square if each cubic meter of the wire contains 10⁻29 free electrons find the average time taken by the electron to cross the length of the wire ঠিক আছে তোমার এইখানে টাইম বার করার লাগে হয়েছে আচ্ছা আমরা আগে সলিউশন দিয়া হোয়াট উড বি আওয়ার ফার্স্ট অর্ডার অফ বিজনেস আমরা যা যা দেওয়া আছে তা আমরা লিখমু সো প্রথমে হয়েছে কি তা কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত 2 এম্পিয়ার ওকে এরপরে হয়েছে লেংথ অফ দ্য ওয়্যার 4 মিটার লেংথ অফ দি ওয়্যার L কত 4 মিটার এরপরে কিটা হইছে এরিয়া অফ ক্রস সেকশন A is equal to 1 mm square ওকে এটারে আমরা কিটা কনভার্ট করতে লাগবো ইনটু SI ইউনিট রাইট কত 1 mm square ডে 10⁻⁻6 মিটার স্কয়ার আমরা আগে করছি আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 3 তে আমরা এটা করছি রাইট ওকে নেক্সট তোমার দেওয়া আছে ইচ কিউবিক মিটার অফ দ্য ওয়্যার কন্টেইনস 10⁻29 ফ্রি ইলেকট্রনস মানে এক কথায় কিতা ইলেকট্রন ডেন্সিটি নাম্বার ডেন্সিটি ইলেকট্রন ডেন্সিটি তা সব তা একটা
কত হয়েছে এইখানে আর কিচ্ছু না, ডাইরেক্ট 10⁻29 পার মিটার কিউব, অতটা ইলেকট্রনস একটা মিটার কিউবে আছে। ওকে, কইছে ফাইন্ড দ্য অ্যাভারেজ টাইম টেকেন বাই দ্য ইলেকট্রন টু ক্রস দ্য লেংথ অফ দ্য ওয়্যার। মানে এই যে লেংথ 4 মিটার, এই 4 মিটার যাইতে গেলে কত সময় লাগে ইলেকট্রনের। তো ন্যাচারালি আমরা যদি ডিস্টেন্স ক্যালকুলেট ডিস্টেন্স আমরা জানা আছে 4 মিটার, আমরা এই টাইমটা, এই 4 মিটার জায়গাটা মনে করো এখান থেকে এখানে 4 মিটার, এই 4 মিটার জায়গাটা ইলেকট্রন যাইতে কত সময় লাগে, আমরা এই টাইমটা যদি জানতে চাই তে ফার্স্ট অফ অল আমরা এটার ভেলোসিটি ক্যালকুলেট করতে লাগবো। ইলেকট্রনের কিতা ভেলোসিটি হইতে পারে, একই ভেলোসিটি হইতে পারে যেটা হইলো ড্রিফট ভেলোসিটি, মানে when কারেন্ট ইজ ইনভলভড। থার্মাল ভেলোসিটির কথা হইয়ান না এখানে, এখানে জাস্ট ড্রিফট ভেলোসিটি। সো লিখিলাই উই নো ফার্স্টে ভেলোসিটি বার করি, কারেন্ট আর ভেলোসিটির মধ্যে রিলেশন কিতা উই নো, কারেন্ট তো ডিফাইন করা আছে, I is equal to ENA VD, where VD is the drift velocity, right? আচ্ছা, এখন এই ড্রিফট ভেলোসিটি is equal to, আচ্ছা আগে আমরা আলাদা করে ড্রিফট ভেলোসিটি বার করে নিতাম, পরে ক্যালকুলেশন করতাম না, একলগে করতাম। একলগে যদি করিলাই তে দেখো I is equal to ENA ভিডির জায়গাতে আমি লিখতে পারি কতটুকু লয়, এই ভেলোসিটিতে ইলেকট্রন কতটুকু লেংথ যার, এল লেংথ যার ইন টাইম টি, where t is the time taken to cross the length L equal to 4 মিটার। এই ওয়্যারের লেংথ ক্রস করার লাগি টি টাইম লাগে, ক্রস মাল্টিপ্লাই করিলে টি ইজ ইকুয়াল টু কিতা লেখা যায়, ENA, এখানে এল আছে আর নিচে কিতা আই গেল আই। সো আমরা ডাইরেক্টলি এখন আমরা টাইম বার করতে পারবো, রাইট? আমার কথা হইল গিয়ে একটা ফর্মুলা দিয়ে সব ক্যালকুলেশন করে দিতাম, ঠিক আছে? সো ই কত, ই আমরা জানি, আচ্ছা ই কারণে মেনশন করছি না, ই ইজ দ্য চার্জ অফ অ্যান ইলেকট্রন, রাইট? 1.6 into 10 to the power minus 19 কুলুম, n কত 10 to the power 29, এ কত, এ দেওয়া আছে L equal, এ দেওয়া আছে কত 10 to the power minus 6 মিটার স্কোয়ার, ঠিক না নি? 10 to the power minus 6 মিটার স্কোয়ার, আর L কত 4 মিটার, সব এসআইতে আছে, এটা আমরা এসআইতে কনভার্ট করে লিছি, বাকি সব তো আছে, ঠিক আছে? আই কত 2 অ্যাম্পিয়ার। ইউনিট কিতা হইব, টাইমের ইউনিট কিতা হইতে পারে, মিটার নি, নো টাইমের ইউনিট তো সেকেন্ড, রাইট? সো এটা ক্যালকুলেশন করো, ভিডিও পোজ করে দেখো কিটা ক্যালকুলেশন হয়। আই হোপ তোমরা ক্যালকুলেশন করে লিছো। 3.2 into 10 to the power 4 সেকেন্ড, দেখো এটা পাইছো নি? দিস শুড বি ইয়োর আনসার। দেখো ফাইনাল আমার কোনটা বার করতে লাগে, এটার ফর্মুলা যদি আমি ডাইরেক্ট লিখলে এতে এক ক্যালকুলেশনে খাওয়া হয়ে যায় গিয়া, দ্যাট ইজ দ্য মন্ত্রা, ঠিক আছে? তখন তাড়াতাড়ি সলভ হয়ে যাব গিয়া, ইজিলি সপ্তাহ করা যাব, রাইট? ওকে, সো আই হোপ হয়ে গেছে এটা। আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করতে পারি, কোয়েশ্চেন নাম্বার 7। ওকে, তো দেখো কোয়েশ্চেন নাম্বার 7 তোমরা, আই হোপ স্ক্রিনে এখন আই যাব। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 7 হইল, a 10 coulomb of charge flows through a wire in 5 minutes. The radius of the wire is 1 mm. It contains 5 into 10 to the power 22 electrons per centimeter cube. Calculate the current and drift velocity. দেখো এইটা প্রথম কারেন্ট ক্যালকুলেট করা তো খুব সোজা, ড্রিফট ভেলোসিটি কারেন্ট ক্যালকুলেট করার পরে আমরা বার করতে লাগবো, ঠিক আছে? সো অ্যাজ আওয়ার অর্ডার অফ বিজনেস আমরা কিতা লিখতাম, অল দি গিভেন কোয়ান্টিটিস। সো কিতা হয়েছে, চার্জ দেওয়া আছে, কতটুকু চার্জ, কিউ দিলাম চার্জ 10 কুলুম, at flows through a wire in 5 minutes, টাইম দেওয়া আছে t is equal to 5 minutes, চার্জ বাই টাইম দিয়ে আমরা কিতা পাইলাম, ডাইরেক্টলি কারেন্ট পাইলাম। সো কারেন্টের তো চিন্তা নাই, বাট এই 5 মিনিটটা কিতা, মিনিট কিতা এসআই ইউনিট নি, নো, এটারে কনভার্ট করতে 1 মিনিট ইজ ইকুয়াল টু হাউ মেনি সেকেন্ড, 60 সেকেন্ডস। সো 5 into 60
which is nothing but 300 seconds, right? আমরা এটা SI ইউনিটিতে কনভার্ট করে দিলাম। এরপরে কি the radius of the wire is 1 meter, so radius of the wire কত r equal to 1 mm, sorry 1 meter না, 1 mm মানে 10 to the power minus 3 meter। আগের আমরা একটা অঙ্ক পাইছি যেটাতে ডায়ামিটার দেওয়া আসলো, ওইটার লাগে আমরা এরিয়া অফ ক্রস সেকশন তখন ধরছি পাই ডি স্কোয়ার বাই 4। এটাতে কিতা দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, সো আমরা কিতা লিখুন জাস্ট পাই আর স্কোয়ার। ওকে, ইট কন্টেইনস 5 into 10 to the power 22 ইলেকট্রনস পার সেন্টিমিটার কিউব, মানে নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস দেওয়া আছে, নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 5 into 10 to the power 22, 5 into 10 to the power 22 পার মিটার কিউব, ইলেকট্রনস পার মিটার কিউব, ইলেকট্রনস আর দিলাম না, ঠিক আছে। আমরা কারেন্ট আর ড্রিফট ভেলোসিটি বার করতাম। সো দেখো, উই নো কারেন্ট I is equal to কিতা Q by T, সিম্পল। আমরা চ্যাপ্টারের স্টার্টিংয়ে আমরা সিম্পল ক্যালকুলেশন এটা দিয়ে করছি। Q কিতা টোটাল অ্যামাউন্ট অফ চার্জ 10 কুলুম, আর টাইম কত 300, তো কারেন্টের ইউনিট কিতা কুলুম পার সেকেন্ড, উইচ ইজ অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করো কত পাইবা, 3 into 3.33 into 10 to the power minus 2 ampere, right? এটা পাইছো, আই হোপ সো। সো আমরা কারেন্ট ফাই লিখছি। অলসো I equal to ENA VD, আমরা জানি where VD is drift velocity and A is area of cross section, right? আচ্ছা, আমরা I সমান ইকুয়াল টু EN, এর আমরা লিখিলাই পাই আর স্কোয়ার, রাইট? এরিয়ারে পাই আর স্কোয়ার লেখা যায় ইন্টু VD। সো ক্রস মাল্টিপ্লাই করলে VD ইজ ইকুয়াল টু I বাই EN, এ তো নাই এখন, পাই আর স্কোয়ার। সো ভ্যালুসগুলো বাই I কত, I একটু আগে পাইছি 3.33 into 10 to the power minus 2 ampere, E কত 1.6 into 10 to the power minus 19 কুলুম, N কত 5 into 10 to the power 22, 5 into 10 to the power 22, পাই 3.14, আর R কত, R হইল গিয়া 10 to the power minus 3, এটা হোল স্কোয়ার আছে, মানে 10 to the power minus 6 হয়ে যাব। ইউনিট কিতা হইব মিটার পার সেকেন্ড, রাইট? সো দেখো, ভিডিও পোজ করে ক্যালকুলেশন করো। আই হোপ ক্যালকুলেশন করে লইছো, তোমরা আনসার হইব 1.326 into 10 to the power minus 6 মিটার পার সেকেন্ড। দেখো মিলেনি, যারা মিলে না তারা আবার চেক করে দেখো কেন মিলল না, কিছু একটা ভুল করছো কিবা, দেখো পালা করিয়া। ওকে, হয়ে গেছে আই গেস, মুছা যায়। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট question number 8, যেটা তোমরা স্ক্রিনের উপরে আছে দেখো। A copper wire of diameter 0.16 centimeter is connected in series to an aluminum wire of diameter 0.25 centimeter, ঠিক আছে? A current 10 ampere is passed through them. Find current density in the copper wire, drift velocity of free electrons in the aluminum wire, the number of free electrons per unit volume of the wire is 10 to the power 29 per meter cube. ঘুরিয়া ফিরিয়া ওই সেম জিনিস। একটা জিনিস তোমরা নোটিস করছো নি, এই চ্যাপ্টারের অঙ্কগুলা ডাইরেক্ট ফর্মুলা বেসড। তোমরা যদি ফর্মুলা জানো তে তাড়াতাড়ি করে নিতে পারবে, ঠিক আছে? ওই দুই তিনটা ফর্মুলা যেটারে ইন্টারচেঞ্জ করিয়ে করা ওর সব অঙ্ক, ঠিক আছে? ওকে, সো first order of business will write the given, kita dewa ase copper wire of diameter, so diameter of wire
আগের অঙ্কতে কিটা দেওয়া আসলো, রেডিয়াস দেওয়া আসলো, তখন আমরা এরিয়া কত লইছিলাম পাই আর স্কোয়ার, এটাতে ডায়ামিটার দেওয়া আছে, সো হোয়াট উইল ডু, উইল টেক এরিয়া এ ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4, রাইট? সো ডায়ামিটার কত দেওয়া আছে 0.16 সেন্টিমিটার, যাও এটাতে আর মিলিমিটার দিছে না, এটাতে সেন্টিমিটার। তো এটারে কীরকম কনভার্ট করবো, মিলিমিটার থেকে মিটারে নিতে আমরা কত দিই মাল্টিপ্লাই করছি 10⁻³ সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে একটা কমাই দিমু, মানে একটা কমাইমু কীরকম, মানে 10⁻³ না করে 10⁻² করবো, রাইট? 0.16 এই রে পয়েন্টটা ইন্টু 10⁻² মিটার, ওকে। পরে কিতা কইছে, ইজ কানেক্টেড ইন সিরিজ টু অ্যান অ্যালুমিনিয়াম ওয়্যার অফ ডায়ামিটার, আচ্ছা একটা কপার ওয়্যার, ডায়ামিটার অফ, এটা হইল গিয়া সরি ডায়ামিটার অফ কপার ওয়্যার DCU, আর এটা হইল গিয়া কানেক্টেড টু এ ডায়ামিটার অফ অ্যালুমিনিয়াম ওয়্যার। অ্যালুমিনিয়াম ওয়্যারের ডায়ামিটার কত দেওয়া আছে 0.25 সেন্টিমিটার, দুইটা ওয়্যার, মাই মিস্টেক, আমি এটা মেনশন করতে ভুলে গেছি করার সময়। সো তোমরা দুইটা ডায়ামিটার দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আর কইছে এ কারেন্ট অফ 10 এম্পিয়ার ইজ পাস থ্রু দেম, এই দুইটার মধ্যে থেকে, মানে এই ডায়ামিটার অফ কপার ওয়্যার আর অ্যালুমিনিয়াম ওয়্যার আর কপার ওয়্যার একটা আর একটার লগে সিরিজে কানেক্টেড, দ্যাট মিনস এটা যদি কপার ওয়্যার হয়, এটা হইল গিয়া অ্যালুমিনিয়াম ওয়্যার তো একটু বড় 0.25 এইটা। সো কপার ওয়্যার আর অ্যালুমিনিয়াম ওয়্যার কিতা হয়েছে, একটা আর একটার লগে কানেক্টেড আছে ইন সিরিজ, মানে একটার পরে আর একটা, রাইট? আর কারেন্ট এদিকে পাস করে, কারেন্টের এদিকে পাস করে, রাইট? সো পরে দেওয়া আছে কারেন্ট হতো I সমান 10 এম্পিয়ার। এই তিনটা জিনিস তোমার প্রথমে দেওয়া আছে, আর দেওয়া আছে অ্যালুমিনিয়াম ওয়্যারের ইলেকট্রন ডেন্সিটি দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মনে রাখিও, কারেন্ট যখন এই সিরিজ কানেকশন আছে, কারেন্ট যখন ফ্লো করব, এই দুটার মধ্যে কারেন্ট সেম থাকবো নি? অফকোর্স কারেন্ট যতটুকু ভিতরে ঢুকে অতটুকু বাড়িয়ে আইতে লাগবে। সো দ্যাট মিনস কপার ওয়্যারে যতটুকু কারেন্ট ফ্লো করে, এর অ্যালুমিনিয়াম ওয়্যারে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? কপার ওয়্যারে যতটুকু কারেন্ট ফ্লো করে, অ্যালুমিনিয়াম ওয়্যারেও সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবো। ডাজেন্ট ম্যাটার কপার হোক আর অ্যালুমিনিয়াম হোক আর কিচ্ছু হোক, সেম অ্যামাউন্ট অফ কারেন্ট, বিকজ দুটাই কন্ডাক্টর। ইনসুলেটর হইলেও তো ডিফারেন্ট মাত আসলো, ঠিক আছে? আচ্ছা, এখন কিটা হয়েছে দেখো, প্রথম হয়েছে তোমারে কারেন্ট ডেন্সিটি ইন কপার ওয়্যার তুমি বার করতে, ঠিক আছে? তোমার নাম্বার 1 লিখিলাই, নাম্বার 1 কারেন্ট ডেন্সিটি ইন CU ওয়্যার, কারেন্ট ডেন্সিটিটা কিটা যে রে আমরা সাফিক্সে CU দিলাম জাস্ট ফর আওয়ার কনভিনিয়েন্স, ঠিক আছে? কারেন্ট ডেন্সিটি সমান কিটা I/A/CU, I তো দুটার লাগি সমান, এর লাগি I আলাদা করে CU নি, where ACU is the area of cross section of CU wire, ঠিক আছে? और ACU যেহেতু এখানে ডায়ামিটার দেওয়া আছে, কিতা লিখমু পাই DCU হোল স্কোয়ার বাই 4, which is nothing but 4টা উপরে যাইব গিয়ে 4I বাই পাই DCU হোল স্কোয়ার। আচ্ছা, আমি দেখো ইকুয়াল টু ইকানো দিয়ে আর একটা ইকুয়াল টু ইকানো, তোমরা ইকুয়াল টু দিলে এক লাইনে এরকম আলাদা করিও না, যেখানে এখানে বোর্ডের স্পেসের শর্টেজ, এর লাগে আমি লিখি। আর এটার সমান এটা যদি লেখো, তো নেক্সট লাইন ইকানো লিখবে, এরপরে ইকানো লিখবে, এরপরে এরকম যাইবা, এরপরে এরকম মধ্যে থেকে এরকম দিও না, ঠিক আছে? প্লিজ মেনটেইন দ্যাট। সো আমি ভ্যালুসগুলা বই 4I হতো 10 এম্পিয়ার 10, আর তোমার পাই হতো 3.14 ইন্টু DCU হতো 0.16 ইন্টু 10⁻² হোল স্কোয়ার। আচ্ছা, কারেন্ট ডেন্সিটির ইউনিট কিতা মনে করো আমরা প্রথমে দিকে একটা অঙ্ক করছি এম্পিয়ার পার মিটার স্কোয়ার। কারেন্ট ডেন্সিটি মানে কিতা এম্পিয়ার পার মিটার স্কোয়ার, তো এখান থেকে আর কারেন্ট বাই এরিয়া।
সো এম্পিয়ার পার মিটার স্কোয়ার। আচ্ছা এটা ক্যালকুলেশন করে দেখো কত হয় আনসার। আই হোপ 4.976 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এম্পিয়ার পার মিটার স্কোয়ার, এটাই আইছে এম্পিয়ার পার মিটার স্কোয়ার, মাই মিস্টেক, এটাই আইছে কিবা, রাইট? ওকে, সো আমরা ফার্স্ট হাফ অফ এই কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। এটা নাম্বার 1, আমি এই জায়গাটা মুছিলাই, ঠিক আছে? সব লিখি লইছো, ওটাই লইছো। ওকে, কন্টিনিউয়েশন আমি এটা রাখছি জাস্ট আমার ভ্যালুসগুলো আমার দেখার লাগে, ঠিক আছে? কন্টিনিউয়েশন নাম্বার 2, সেকেন্ড পার্টটা হয়েছে কিন্তু সেকেন্ড পার্টে দেওয়া আছে আবার গিভেন, সেকেন্ড পার্টে করবায় যখন তখন আবার গিভেন লেখবায়, সেকেন্ড পার্টের লাগে এটা দেওয়া, ফার্স্ট পার্টের এটার দরকার নাই তো। ইলেকট্রন ডেন্সিটি ইন অ্যালুমিনিয়াম ওয়্যার, ইলেকট্রন ডেন্সিটি এ দিলাম, এল দিলাম জাস্ট ফর দ্য সেক, বিকজ আমরা এইটা কাস্টমাইজ করিয়ে দিতে লাগবো 10 টু দি পাওয়ার 29 পার মিটার কিউব। আর হয়েছে গীতা, তুমি গীতা বার করতায়, তুমি ড্রিফট ভেলোসিটি বার করতায়। সুজা উই নো আই, মানে কারেন্ট তো অলরেডি ডিফাইন আছে, সো ডাইরেক্টলি লিখব আই ইজ ইকুয়াল টু ই এন এ ভিডি। এটা গীতা এখানে অ্যালুমিনিয়ামের এ, এনটা গীতা অ্যালুমিনিয়ামের এল, ই তো সবের লাগি সমান, আইও সমান, রাইট? অর ভিডি where E is the charge of an electron, Vd is the drift velocity, R kita AAL is the area of cross section of অ্যালুমিনিয়াম ওয়্যার। বাক্কা জিনিস লিখতে লাগে, ঠিক না নি? আচ্ছা, এনিওয়েজ আই বাই ই এন এ এল রাইট সমান আই বাই ই এন এ এল, আমি শর্টকাটে লিখিলাই এ এল সমান ডায়ামিটার যখন দেওয়া আছে কিতা হইব পাই ডি এ এল হোল স্কোয়ার বাই 4 হয়ে যাইব, উফরে যাইব, ঠিক না নি? এটা সমান পাই ডি স্কোয়ার বাই 4 লেখা আছে, তো আমি এক স্টেপ স্কিপ করিয়া আমি লিখে দিলাম, রাইট? সো এটার ভ্যালুসগুলা বাও, 4 ইন্টু কত 10, ই হইল কি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এন এ এল কত 10 টু দি পাওয়ার 29, পাই কত 3.14, আর ডি এ এল কত 0.25 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 2, 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার, আর ডিটা কিতা স্কোয়ার আছে, রাইট? স্কোয়ার একটা দিলাম, আর ভিডির ইউনিট কিতা হইব মিটার পার সেকেন্ড। ওকে, সো দেখো ক্যালকুলেট করে দেখো কত হয় আনসার। আই হোপ তোমরা আনসার আইব 1.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার পার সেকেন্ড, রাইট? সো এটা একটু বড় অঙ্ক আসিল, আই হোপ তোমরা সবে রইছে, রাইট? ঠিক আছে, সো দিস কনক্লুডস all the numericals from drift velocity আর ড্রিফট ভেলোসিটির সঙ্গে রিলেটেড যেগুলো জিনিস আছে এইগুলোর উপরে। আই হোপ অঙ্কগুলো তোমরা সবাই বুঝছো, যদি বুঝো না ভিডিওটারে আবার রিভাইন্ড করে দেখো, দেখিয়া তারপরেও যদি বুঝো না দেন কাইন্ডলি কন্ট্যাক্ট মি ইন ক্লাস। তোমরা ক্লাসের মধ্যে যেগুলো অঙ্ক করাইছি এই অঙ্কগুলো আমি ভিডিওতে দিছি না, ওইটা তো ক্লাসে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। স্টিল ইফ ইউ নিড হেল্প ফর দোজ numericals, kindly contact me আর হইও, I'll also make another video of that, but I hope ওইটা লাগতো না বিকজ এই অঙ্কগুলা ক্লাসে অঙ্ক যেগুলো রয়েছে অলমোস্ট সিমিলার, ঠিক আছে? সো লেটস র্যাপ ইট আপ, নেক্সট ভিডিওতে যে করা হইব, টিল দেন